এবছর ডিসেম্বরে বিপিএল এর সিজন 7 আয়োজন করতে চায় বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার পর। এদিকে বরিশাল এবং নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং কয়েকজন ব্যক্তি। ঢাকায় বিপিএল ম্যাচ কমিয়ে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা আছে কাউন্সিলের। ষষ্ঠ মৌসুমের পর্দা নেমেছে দিন তিনেক আগে বিসিবির ভাবনায় বিপিএল সিজন 7। এবছরই আরও একটা বিপিএল মাঠে গড়াবে, যার সম্ভাব্য ডেডলাইন ঠিক করে ফেলেছে ক্রিকেট বোর্ড। তবে ডিসেম্বর জানুয়ারির উইন্ডো চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কথা বলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর ভেন্যু তালিকায় ফিরতে পারে খুলনা। গভর্নিং কাউন্সিলের নীতিগত সিদ্ধান্ত, পরের আসরে বাড়বে ঢাকার বাইরে ম্যাচ সংখ্যা। ডিসেম্বর ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, কারণ আমাদের এখন আপনারা জানেন 2019 সালে কিন্তু জুলাই থেকে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগ, টেস্ট চ্যাম্পিয়নশিপ লিগ খেলা। বেশি করে সিলেট এবং চিটাগংয়ে দিতে পারি, মনে আরো অ্যাট্রাকটিভ হবে। খুলনা ইজ এ ভেরি গুড ভেন্যু, নো ডাউট। স্টেডিয়ামটা ভালো, মাঠ ভালো, দর্শকও প্রচুর পাওয়া যাবে, তো এটা আমাদের মাথায় আছে। এদিকে গুঞ্জন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আইপিএল এর ম্যাচ হতে পারে ভারতের বাইরে। সেই তালিকায় আছে বাংলাদেশের নামও। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আইপিএল ম্যাচ আয়োজনের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার না করলেও দেখিয়েছেন ইতিবাচক মনোভাব। কারণ এর আগে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ টি-20টা 2014 সালে হোস্ট করেছি, তার আগে 2011 সালে ওয়ার্ল্ড কাপ করেছি, দুইটা এশিয়া কাপ করেছি। সো এইসব পার্সপেক্টিভ বিবেচনা করলে আইপিএল এর ম্যাচ আয়োজন করাটা খুব একটা আমাদের জন্য কঠিন কিছু না বা নতুন কোনো চ্যালেঞ্জ না। বিপিএল এর 4 মৌসুমের চুক্তি শেষ অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির। মালিকানা নিয়ে বড় রদবদল হওয়ার সম্ভাবনা কম, বরং সিজন 7-এ বরিশাল ও নোয়াখালী নতুন ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ব্যক্তি প্রতিষ্ঠান। গভর্নিং কাউন্সিলের সভায় এ ব্যাপারে আলোচনাও হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর পথে বাধা বাস্তবতা। বরিশাল তো অনেক আগে থেকে তারা চেষ্টা করছে আরেকটা টিম আবার ফেরত আসার জন্য। এখানে নোয়াখালী জেলা থেকেও তাদের যারা নাকি নোয়াখালী সাপোর্ট করেন, তাদের থেকেও অনেকেই চাচ্ছে যে নোয়াখালী থেকে আরেকটা ফ্র্যাঞ্চাইজি হোক। কিন্তু সবকিছু ডিপেন্ড করছে কিন্তু তাদের টুর্নামেন্টে অ্যাকোমোডেট করা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা।